ক্লাস 12 চ্যাপ্টার 5 অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলছি। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দাও। ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে কেন পাট শিল্প সর্বাধিক বেশি পরিমাণে হয়েছে? এর কারণ হলো ভারতের মধ্যে 70% বেশি পাট শিল্প পশ্চিমবঙ্গে হয়েছে, কারণ পশ্চিমবঙ্গে বেশি পাট চাষ পাট চাষ হয়। তার কারণ হলো পশ্চিমবঙ্গে তাপমাত্রা, বৃষ্টিপাত সবই পর্যাপ্ত পরিমাণে আছে। এখানকার আবহাওয়া পাট চাষের পক্ষে খুবই অনুকূল। এখানকার উষ্ণতা, তাপমাত্রা, বৃষ্টিপাত সবই পাট চাষের জন্য খুবই অনুকূল। এখানে যে মাটি আছে খুবই উর্বর, মৃত্তিকাযুক্ত দোআঁশ মাটি, যেটা পাট চাষের পক্ষে খুবই অনুকূল। এখানে পাট চাষ এসব মাটিতে ভালো হয়। তাছাড়া এখানে দক্ষ শ্রমিক রয়েছে এবং জলাশয়ের ব্যবস্থা আছে। জলাশয়ের মাধ্যমে পাটে বেশি পরিমাণে জল যায় এবং জলসেচের ব্যবস্থা রয়েছে। এবং এখানে দক্ষ শ্রমিকের ব্যবস্থা আছে এবং বাজারে চাহিদা, যার জন্য পশ্চিমবঙ্গে পাট শিল্প ও পাট চাষে পশ্চিমবঙ্গে খুবই উন্নতিশীল। আর কিউবাতে কেন ইক্ষু চাষ ভালো হয়? কারণ কিউবাতে জমি খুবই ভালো, ইক্ষু চাষের পক্ষে খুবই অনুকূল, ভালো উর্বর জমি রয়েছে এবং এখানকার আবহাওয়া খুবই অনুকূল। এখানকার তাপমাত্রা, বৃষ্টিপাত সবই ইক্ষু চাষের জন্য অনুকূল। এখানে দক্ষ শ্রমিক রয়েছে, বাজারে চাহিদা আছে, আর নালা ব্যবস্থার মাধ্যমে এখানে জল যায়, জলাশয় আছে, জলসেচের ব্যবস্থা, দক্ষ শ্রমিক, বাজারে চাহিদা প্রভৃতি কারণে এখানে ইক্ষু চাষ খুবই ভালো হয়। কিউবাতে ইক্ষু চাষ ভালো হয়। আর ভূমধ্যসাগরীয় অঞ্চলে কেন ফল চাষের পক্ষে অধিক উন্নতিশীল? কারণ ভূমধ্যসাগরীয় অঞ্চলে ফল চাষের পক্ষে খুবই উন্নতিশীল। এখানে প্রচুর পরিমাণে ফলের উৎপাদন হয়, তার কারণ এখানে তাপমাত্রা, এখানকার বৃষ্টিপাত সবই পর্যাপ্ত পরিমাণে আছে। এখানে উষ্ণতা ফল চাষের জন্য পর্যাপ্ত পরিমাণে আছে। এখানে সারা বছরই ঝিরিঝিরি যে বৃষ্টিপাত হয়, সেই ঝিরিঝিরি বৃষ্টিতে ফলের রস ভালো হয়। এবং এখানে যদি বৃষ্টি কমও আসে তো জলাশয় এবং জলসেচের ব্যবস্থা করা হয় এবং নালা পদ্ধতি, জলাশয়ের মাধ্যমে এখানে ফলের চাষ খুবই উন্নতি হয়। এখানে বাজারে চাহিদা আছে। আর দক্ষ কৃষক রয়েছে, যা পাট চাষের যা ফল চাষের জন্য খুবই উন্নতশীল। আর এখানে অন্যান্য বাজারের তুলনায় ফল চাষের দিকে অধিক মনোযোগ দেওয়া হয়, কারণ অন্যান্য বাজারে চাহিদা আছে। তাছাড়া এখানে ফলের চাষের দিকে বেশি পরিমাণে নজর দেওয়া হয়, তাই এখানে ফল চাষ পৃথিবীর মধ্যে খুবই উন্নতিশীল ভূমধ্যসাগরীয় অঞ্চলে। এবার হলো পূর্ব ভারতে কেন লৌহ ইস্পাত শিল্পে খুবই উন্নতি লাভ করেছে? কারণ পূর্ব ভারতীয় অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পে খুবই উন্নতি হয়েছে, কারণ এখানে বিদ্যুৎ শিল্পে খুবই উন্নতি আছে এবং প্রযুক্তি শিল্পে খুবই উন্নতি আছে। এখানে দক্ষ শ্রমিক পাওয়া যায় এবং এখানে বাজারে চাহিদা আছে। এখানে কাঁচামাল সবই সংগ্রহ করা হয় অধিক পরিমাণে এবং এখানে বাজারের চাহিদা বেশি। দুর্গাপুরকে কেন রুদ্র অঞ্চল বলা হয়? কারণ এখানে কয়লা, তামা, বক্সাইট, ডলোমাইট, লৌহ ইস্পাত শিল্পে, খনিজ তেলে এখানে খুবই উন্নতি লাভ করেছে। কারণ এখানে দক্ষ শ্রমিক পাওয়া যায় এবং এখানে জলসেচের ব্যবস্থা, জলবিদ্যুৎ, জলাশয়ের ব্যবস্থা রয়েছে, দক্ষ শ্রমিক এবং বিদ্যুৎ শক্তি খুবই উন্নতশীল। কারিগরি প্রযুক্তিবিদ্যা উন্নতি হয়েছে এবং এখানে দক্ষ শ্রমিক পাওয়া যায় এবং বাজারে চাহিদা ও কাঁচামালের সুবিধার জন্য এখানে রুদ্র অঞ্চল বলা হয়। ভারতের রেডিমেড পোশাক খুবই উন্নতিশীল হয়েছে, কারণ ভারতের রেডিমেড পোশাকের জন্য প্রয়োজনীয় কাঁচামাল পাওয়া যায়। এখানে কাঁচামাল পাওয়া যায়, দক্ষ শ্রমিক পাওয়া যায়, বিদ্যুৎ শক্তি এবং জলসেচের ব্যবস্থা রয়েছে এবং বাজারে চাহিদা থাকায় প্রচুর কাঁচামালের সুবিধা থাকায় এখানে এই শিল্পটি খুবই উন্নতি লাভ করেছে। অর্থাৎ রেডিমেড পোশাক শিল্প খুবই উন্নতি লাভ করেছে। এখানে শেষ করছি, তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব দিয়ে দাও।